ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পোড়া জামাওয়ালার মতো লোকেরা চটকানো দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে ছুড়ে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। আমি আপনাদের সামনে একটা ছোট্ট সূরা, এই সূরা মুখস্থ নাই এরকম এখানে কেউ নেই, কেউ থাকার কথা না। 5টা সূরাও যার মুখস্থ থাকে, সেও এই সূরাটি মুখস্থ পারে। সূরাটির নাম কি? পিছনে শোনা যায় নাই? সূরাটির নাম কি? আসর। আসর সময়ের অর্থ কি? কি অর্থ? সময়। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কেন সময়ের কসম খেয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লাকুম মিআদ ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে জাতি, হে মানুষ, হে সম্প্রদায়, হে গোষ্ঠী, তোমাদেরকে স্মরণ করাচ্ছি, কুল্লাকুম মিআদ, তোমাদের প্রত্যেকের জন্য একটা সময় আমি বরাদ্দ করে দিয়েছি। ইয়াউমিন লা তাস্তাখিরুন, গোটা পৃথিবী তোমরা এক জায়গায় মিলিত হয়ে যদি চেষ্টা করো, এটা একটু বিলম্ব করবা, এটা একটু দেরি করবা, পারবে তো? যাত্রাবাড়ি পারবে না, শ্যামপুর পারবে, ঢাকা পারবে না, চট্টগ্রাম পারবে, বাংলাদেশ পারবে না, জার্মানি পারবে। এই জন্যই তো আমরা চিকিৎসা নিতে বাংলাদেশ যখন পারে না তখন সিঙ্গাপুরে যাই, কারণ ধারণাটা কি এরকম যে বাংলাদেশ পারে না, সিঙ্গাপুর সময় দেরি করতে পারবে, থাইল্যান্ড পারবে, ফ্রান্স পারবে? পারবে না, কারণ এই সময়টা বরাদ্দ করেছেন কে? আরো একটু জোরে অন্তর থেকে বলেন, এই সময়টা বরাদ্দ করেছেন কে? 15 বছর পর আপনি জেলখানায় যাওয়ার সুযোগ পাবেন না। 45 মিনিটের সময় বেঁধে দিয়ে আপনি দুপুরের খাবার রান্না করেছেন, ওটা খাওয়ারও সময় পাবেন না। হেলিকপ্টারে 14টা ব্রিফকেস গুটায়ে উঠতে হবে, এই সময় নির্ধারণ করেছেন কে? কে নির্ধারণ করেছেন? আপনি 45 বছর থাকতে চেয়েছিলেন, আর আল্লাহ সময় বরাদ্দ করেছে কয় মিনিট? ভবিষ্যতে যদি কেউ এই সময়ের অবমূল্যায়ন করেন, ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়া এই সময়কে কেউ বুঝতে ভুল করেন, ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনারা আবার ফ্যাসিস্টের মতো কেউ ব্যবহার করেন, মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো 45 মিনিট না 45 সেকেন্ডও আপনার কপালে জুটবে না, আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না। কারণ এটা কার কসম? না, এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছে। আচ্ছা, যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি, যদি এটা কোনো প্রধানমন্ত্রী, এটা যদি কোনো রাষ্ট্রপতি, কোনো দলের মন্ত্রী, এমপি, অথবা দলের কোনো আমির, অথবা দলের কোনো সভাপতি, চেয়ারম্যান, মহাসচিবের কথা না বলি, যদি এটা কোরআনের কথা বলি, তাহলে যদি শফিকুল ইসলাম মাসুদের গা জ্বলে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক নাই, ওই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে শত্রু, কোরআন সহ্য করতে পারে না, কোরআন বিরোধীদেরকে আল্লাহ সহ্য করেন না। তাহলে আপনার কোরআনের কথাই যদি বলি, তাহলে আপনার জ্বলবে কেন? আবার মজার ব্যাপার হচ্ছে, আমরা কোরআনের কথা বললে বলে যে নামাজের কথা বলেন, অসুবিধা নাই, হাদিসের কথা বলেন, অসুবিধা নাই, রোজার কথা বলেন, অসুবিধা নাই, হজের কথা বলেন, অসুবিধা নাই। মাসুদ ভাই, আপনারা তাহাজ্জুদের কথা বলেন, অসুবিধা নাই, শুধুমাত্র রাজনীতির কথাটাই বললেন না। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, ওয়াল আসর,
গোটা মানব জাতিকে আল্লাহ বলেন সময়ের কসম, খবর রাখো, সাবধান থাকো। এই সাবধান কি আল্লাহ তাআলা শুধু হুজুরদের জন্য বলেছেন? দেশ স্বাধীনের 53 বছর পর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দফার পর দফা দিয়েছে, জনগণের রফা হয়েছে। দফা কার? দফা কার? দফা চলবে কার? কয় দফা? এক। আল্লাহ ছাড়া কারো আইন। এটা জামাত ইসলামের কথা, এটা শাসনতন্ত্র আন্দোলনের কথা, এটা বিএনপির কথা, এটা আওয়ামী লীগের কথা। আচ্ছা ভাই, আল্লাহর কথা মতো যদি আপনি নামাজ পড়েন, আকিমুস সালাত কার নির্দেশ? কার নির্দেশ? পিছনের ভাইয়ের একটা হাত জায়গায় বলেন, এটা কার নির্দেশ? আচ্ছা, আকিমুস সালাত, আপনি সালাতুল ইশা যে আল্লাহ নির্দেশে পালন করবেন, ওই সালাত আপনি আদায় করার পর মসজিদে গেলে আপনার নাম হয় মুসল্লি। কি নাম? নাকি মসজিদে ডাকে, এই মিয়া সাহেব এদিকে আসেন, কি ডাকে? মুসল্লি সাহেব এদিকে আসেন। আল্লাহর দেয়া বিধান আকিমুস সালাত, তার নির্দেশ পালন করার জন্য আপনার যদি নাম মুসল্লি হয়, ওই আল্লাহ তাআলাই যদি আরেকটা বিধান আপনাকে বলেন আকিমুদ্দিন ইল্লাল্লাযিনা আমানু, তুমি ইমানদার, এবার তোমাকে আমি একটা নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, দ্বীনকে বিজয় করো। এটা জামাতের নির্দেশ? এটা সমাজ কল্যাণ পরিষদের নির্দেশ? এটা মাওলানা আবুল হোসেন সাহেবের নির্দেশ? এটা আমাদের এই এলাকার মরহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পরম শ্রদ্ধেয় মুরব্বিকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আল্লাহু আকবার। আসুদ ভাই, আবার যদি আপনার মতো যুবক হতে পারতাম, আবার যদি রাস্তায় স্লোগান তুলতে পারতাম, জীবনের শেষ মুহূর্তগুলো ইসলামী আন্দোলনের অফিসে ঘুরে ঘুরে কাটিয়েছি। ইসলামী আন্দোলন ছাড়া যার হৃদয়ে কিছুই ছিল না, আল্লাহ মরহুম শাহজালালের পদধূলিতে এই মরুভূমি, এই মরু অঞ্চল ইসলামের মরু অঞ্চল, যেখানে ইসলামের বুনিয়াদি তৈরি হয়েছিল না ভালোভাবে, ঘুরে ঘুরে রাস্তায় অলিতে গলিতে গিয়ে গিয়ে যিনি ইসলামের আহ্বানগুলো মানুষের কাছে পৌঁছেছেন, আল্লাহ দয়া করে তিনি যে ইসলামের ঘাঁটি এখানে তৈরি করেছেন, আল্লাহ আপনি জান্নাতেও তাকে একটা বাড়ি বানিয়ে দিয়েন। আমিন। এটা সেই মরহুম শ্রদ্ধেয় শাহজালাল ভাইয়ের কথা। এটা কার কথা? আল্লাহর কথা। আকিমুদ্দিন। আচ্ছা, যে আল্লাহ আকিমুস সালাতের নির্দেশ আপনি পালন করে মসজিদে যান, আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আকিমুস সালাতের নির্দেশ পালন করার জন্য আপনি কোথায় যাবেন? কোথায় গিয়েছেন? আকিমুস সালাতের জন্য যদি আপনার নাম মুসল্লি হয়, তাহলে আকিমুদ্দিনের দায়িত্ব পালন করলে আপনারও একটা পরিচয় হতে হবে। আকিমুস সালাত আপনাকে মুসল্লি বানায়, আকিমুদ্দিন আল্লাহর জমিনে দ্বীন বিজয়ের জন্য আপনাকে মুজাহিদ বানায়। যে মুসল্লি মুজাহিদ হতে পারে না, আল্লাহ ওই মুসল্লির নাম দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি আকিমুস সালাতের হক আদায় করে মুসল্লি হয়েছো, কিন্তু আকিমুদ্দিনের হক আদায় করে তুমি এখনো মুজাহিদ হতে। এখন মুজাহিদ শব্দ বললেই চোখ বড় বড় করে। আরে ভাই, মুজাহিদ তো হচ্ছে সে, তার চেষ্টাটা এরকম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তাকে পাঠানো হয়েছে। আমি ভাইদের খুব সহজ করে বলি, আল্লাহ তাআলা যখন পৃথিবীতে আমাদেরকে পাঠাবেন, সিদ্ধান্ত নেবেন, ফেরেশতাদেরকে ডেকেছিলেন না ডাকেন না? কি বলেছিল ফেরেশতারা? তারা বলেছিল আমরা ইবাদত বন্দেগী করতে করতে টায়ার্ড হয়ে গেছি, এখন তাদেরকে পাঠান, আমরা পারতেছি না। নামাজ পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি, আমরা পারতেছি না, আরেক দল পাঠান বলেছিল? রোজা রাখতে রাখতে টায়ার্ড হয়ে গেছি, পারতেছি না, আরেক দল পাঠান বলেছিল? বরং বলেছিল যা পাঠাইতেছেন এরা খাওয়া দাওয়া, গোসল, নামাজ, বিয়ে, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি, এইগুলা করতে করতে আপনার গোলামি দাসত্ব করার সময় পাবে না, মাঝখান থেকে মারামারি রক্তারক্তি করবে। খাও বলে ঠিক।
এটা কে বলেছিল? কথা সত্য বলছে না বলে নাই? সত্যই বলছে, কিন্তু আল্লাহ তাআলা এর চেয়ে আরেকটা সত্য কি বললেন? আমি কি এই পৃথিবীতে শুধু নামাজি কিছু পাঠাইতেছি, শুধু রোজাদার পাঠাইতেছি, হাজি পাঠাইতেছি? আমি শুধুমাত্র এই পৃথিবীতে এমন লোক পাঠাইতেছি যারা শুধু তাহাজ্জুদে পাঠাই দেবে। আল্লাহ কি পরিচয় দিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কি পাঠাইলেন? কাপড় সেলাই করা। আপনাদের এই যাত্রাবাড়ি কাপড় সেলাই করে কি নাম বলে? আছে? খলিফা যারা আছেন মন খারাপ করেন না, আপনাদের কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ। কারণ ওই খলিফার কাজ কি? একটা কাপড় দিলে আপনারা এটা বলে কাপড়টা অনেক সুন্দর, কাটাকাটি করেন না ভাই, গায়ে জড়াই ঘোরেন, সুন্দর হবে, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। কাটার দরকার নাই। কি সেলাই করবেন? কাপড়টা নষ্ট হয়ে যাবে। জাপানি 100% কটন কাপড়। এই কথা যদি কোনো খলিফা বলে, ওর কপাল পুড়ছে না উঠছে? এই দোকান খুলছে না বন্ধ হয়েছে? ব্যবসা উঠছে না ডুবছে? এরকম খলিফা শুধু দোকানে আছে, এখানে নাই। এবার একটু কষ্ট লাগবে, হিসাব মিলাইতে হবে, হিসাব মিলাইতে হবে। আমরা শুধু ওয়াজ করতে এবং ওয়াজ শুনতে এসে নাই, আমরা আলহামদুলিল্লাহ ওয়াজ মানতে এসেছি। মানতে এসেছি, আমরা দেখে মানতে এসেছি। আল্লাহ দুনিয়ার ক্যামেরায় বাদ গেল, আরশে আজিমের ক্যামেরায় একটা হাত যেন বাদ না পড়ে। এই হাতগুলো আপনি দেখে দেখে কাল কিয়ামতে নাজাতের উসিলা হিসেবে জান্নাতে দিয়ে দিয়েন। আমিন। শর্ত হইল আপনাকে মানতে হবে। খলিফার কাছে একটা নতুন কাপড় দিয়ে যদি বলেন, খলিফা সাহেব কাপড়টা নেন, কাইটা আমার মাপে একটা কাপড় বানাই দেন, জামা বানাই দেন। খলিফা বলল, ভাই এত সুন্দর কাপড়, কাটাকাটির দরকার নাই, গায়ে দিয়ে ঘোরেন। মানবেন? আচ্ছা, আপনি 7 দিন পরে একটা কাপড় বানাই দেওয়ার কথা, আপনি 3 দিনের মাথায় এসে বললেন, ভাই আমার তো বিয়ার ডেট পড়ে গেছে, যে কোনো কারণেই হোক জামাটা তো লাগবে। বলে যে ভাই কি করবেন বলেন, আমার তো 7 দিন টাইম দিয়েছিলেন আপনি। ইল্লাল্লাযিনা আমানু, ইমানদারদের কাজ এটা, খলিফার এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে, সেই জন্য বলছি। বিয়ার ডেট পড়ে গেছে, তাড়াহুড়ো করে আসলেন, ভাই কাপড়টা দেন। খলিফাও মেজাজ খারাপ করে কি করবে, কয় লন আপনার কাপড়, এই লন ঘাড়ের, এই লন কাঁধের, এই লন হাতের, এই লন বুকের, এই লন কোমরের, লন। এই তো চটকানা 2টা মারছে। করছো কি তুই আমার কাপড়টা? কাইটা কুইটা টুকরা টুকরা করে, এত ভালো কাপড়, এইটার এরকম তসতস করে ফেলছে। তোর মতো এরকম বদনসিব কপাল পরা খলিফা দিয়ে কি হবে? এখন যদি ওই খলিফার উপরে 2টা চটকানা মারে, দোষটা কি খলিফার নাকি ওই জামাওয়ালা? দোষটা কার? ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই যাত্রাবাড়িটাকে একটা কাপড়ের টুকরা মনে করে। আমাদের হাতে যারা যাত্রাবাড়ি তুলে দিয়েছেন, ইসলামপন্থী লোকেরা এটাকে কাটবে, টুকরা টুকরা করবে। সময়ের ব্যবধানে ইসলামের আলোকে এমন একটা পোশাক তৈরি করে দেওয়া হবে, ইসলামের আলোকে একটা উদ্ভাসিত যাত্রাবাড়ি তৈরি করে নতুন কাপড়ে সাজিয়ে দেওয়া হবে। আপনি বলেন, এই সাজানোর কাজটা কি ওই কাপড়ওয়ালা করে না খলিফা করে? এখানে কাপড়ওয়ালা না খলিফারা? এই খলিফা নাম কে দিয়েছে? নাম কে দিয়েছে? খলিফা। নাম কে দিয়েছে? খলিফা। আজকে থেকে জামাত ইসলামী কেউ করেন না করেন, সমাজ কল্যাণ পরিষদে কেউ সদস্য থাকেন না থাকেন, কোনো অসুবিধা নাই। হাত জাগিয়ে আল্লাহকে দেখাই দেন, আমরা সবাই খলিফা, আমরা সবাই খলিফা। খলিফার কাজ কি এবার বলেন? কাপড়টাকে কি করবে? ও দেখবেন আপনার সাথে গল্প করে, আর যদি সিগারেট ওয়ালা হয় তাহলে এক হাতে সিগারেট খায় আর এরকম চোখ বন্ধ করে গাটা। আপনার ভাব হইলে এরকম, আরে আমার এত সুন্দর কাপড়টা নষ্ট করে দিচ্ছে। আমাদের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র লোকেরা, ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা চটকানো দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে ছুড়ে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না।
আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন, জালিমদেরও দেখেন। আল্লাহ তাআলা আলেমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহায্য করেন। সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না। পরিণতি কারো ভালো হবে না। সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, শফিকুল ইসলাম মাসুদের পরিণতি তার চেয়ে ভয়াবহ। কারণ আলেমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য, ইসলামের জন্য। আলেমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। ফ্যাসিস্টদের এক টাকলা মুরাদ মনে করিয়ে দিচ্ছি, শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফেজাহুল্লাহ বলেছিল, ওই যে কি একটা বলে ঠিক না ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন। আজ যারা আজহারিকে আজহারি কিংবা ফাজহারি বলেন, আপনাদেরকেও লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কি বলেন? আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে, নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছে, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু রাত করতে চায় না, অধৈর্য হয়ে গেছেন? শেষ করি। মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে এবার আল্লাহ তাআলা বললেন তোকে খলিফার দায়িত্ব দিছি। ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানিয়ে দিতে হবে। আমরা এই বাংলাদেশকে কেটে টুকরা টুকরা করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব। এটা বাংলাদেশ জামাত ইসলামী করবে না, এটা ইসলাম করবে। ইসলাম পারে না? পারে নাই? জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে? আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো। আমাদের আইএমএ জাহিলিয়াকে যে সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন। কেউ কেউ মনে করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ইসলামও আয়াত নাযিল হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? কি ঘোষণা হয়েছিল? কি ঘোষণা হয়েছিল? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এ তো মারা যাবে, এর আগেও নবী রাসূলগণ মারা গেছেন, উনিও মারা যাবেন। ইসলাম ছিল, ইসলাম থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আবু জেহেল আবু লাহাব ছিল। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী থাকবে, আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরিরাও থাকবে। তখন লড়াই চলছে, এখনো লড়াই চলবে। ও ভাইয়েরা, শফিকুল ইসলাম মাসুদদেরকে এখন ফতোয়া দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনার জমানাটা এরকম, আলেমদের অন্তর থেকে ইলম তুলে নেওয়া হবে না, আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের আগে। তখন লোকেরা ইত্তাখাযান নাস, মানুষেরা গ্রহণ করবে ইলমবিহীন লোকদেরকে, নেতা হিসেবে মানবে মূর্খদেরকে, এবং শুধু মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন জ্ঞান নাই, তারাও এখন ফতোয়া দিয়ে দিবে।
আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতোয়াবাজ দেখেছি, একজন মুফতির আগমন ঘটেছে দেখেছি। আমরা পরিষ্কার বলছি, এটা কিয়ামতের লক্ষণ। আপনি যখন ইসলামের ফতোয়া দেন, ইসলামের কোন জ্ঞানের ধারে কাছে না থেকে, তখন জাতিকে ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরা বিভ্রান্ত, জাতিকে তারা বিভ্রান্ত করে। রাসূলের বাণী, এটা জামাতের কথা বলছি, এটা ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোন বক্তব্য আপনাকে শোনাচ্ছি না। ফাদাল্লু আদাল্লু, মুসলিম শরীফের হাদিস। ওরা নিজেরা মূর্খ, ওরা নিজেরা বিভ্রান্ত, এবং গোটা জাতিকে তারা কি করতে চাইবে? করতেছে না, করতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো ঠিক হওয়ারই কথা, নিশ্চয়ই। ফাদাল্লু ওয়া আদাল্লু, ওরা নিজেরা বিভ্রান্ত, ওরা জাতিকে বিভ্রান্ত। আলহামদুলিল্লাহ, আলেমরা সেখানে পথ দেখাচ্ছেন। আর আলেমদের বিরোধিতা করা মানেই হচ্ছে প্রকৃতপক্ষে তারা ইসলামকে বিরোধিতা করছে। ভাইয়েরা, এবার খলিফাদেরকে নির্দেশ দেওয়া হলো, তোমার দায়িত্ব হচ্ছে এই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল জাহিলুন ফাউলাইকা হুমুল মুনাফিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। এই সব বর্ণনা দিছি আরবি রাওয়ায়াত থেকে। কোত্থেকে? কোত্থেকে? জোরে, কোথাকার কথা? কার কথা? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, সে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাজিল করেছি এটা দিয়ে তারা বিচার ফায়সালা করে না। ও ভাইয়েরা, জিজ্ঞেস করি, একটা দলের মহাসচিব যদি বলেন আমরা শরিয়া মানি না, ইসলামী শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না, ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত নামাজ পড়ে, তার ইবাদত কি কবুল হবে? না। এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া না, এটা আপনাদের এলাকার মসজিদের ইমামের ফতোয়া না। এই ফতোয়া দিচ্ছেন কে? আল্লাহ। কি বলেন? জামাত ইসলামী আপনাদের সাথে কারোর সাথে চ্যালেঞ্জে যেতে চায় না। আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করব এবং শান্তি প্রতিষ্ঠা করব, জনগণের কল্যাণ, তাদের অধিকার নিশ্চিত করব, আমি শফিকুল ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি, আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব। আপনি নেতাই থাকবেন, জামাত ইসলামী পদ পদবী নেতৃত্ব, প্রধানমন্ত্রী, এমপি আর দেশ চালাবা, রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করে না, করে না বলেই আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্ত এক সময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে। তারা পদ পদবী চাইলে মাওলানা দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন। আল্লাহ ফায়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দেওয়া হবে। কি অপরাধ ছিল তার? কি বলতেন তিনি? তার কি রায় ছিল, কি ফায়সালা ছিল? তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন। আমি কোনো আইন মানি না, আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রটা আমি পরিচালনা করতে চাই। এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন। আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করি না। যে জামাত ইসলামী দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করে নাই, বাংলাদেশের 18 কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে। ও ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু খেলাফতের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আকিমুস সালাত।
আল্লাহ নির্দেশ হবে, আল্লাহর হক পালনের জন্য সে মসজিদে ছুটে যাবে। আচ্ছা, আপনারা একটা কথা সংক্ষেপে সহজে বুঝেন, যেই মুসলিম, যেই নেতা, যেই দায়িত্বশীল, যেই কর্তা ব্যক্তি, যেই মেয়র, যেই এমপি, যেই মন্ত্রী, যেই চেয়ারম্যান, যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না, যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না, আমি আপনাদের কাছে সহজে বিবেকের কাছে কোশ্চেন রাখতে চাই। যাত্রাবাড়ি মাসে এটা বোঝার জন্য কামিল পাস করার দরকার নাই, এটার জন্য ফাজিল পাস করতে হবে না, গবেষণার দরকার নাই। যে আল্লাহর বিধান নাজির হওয়ার পর সেই বিধান মানে না, মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয়, যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না, সে কি আপনার হক ফাঁকি দিলে তার হৃদয়টা কাঁপবে? যে আল্লাহর হক ফাঁকি দেয় সে কি আপনার হক ফাঁকি দিতে সামান্য চিন্তা করবে? এইটুকু যদি বুঝতে পারেন, তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ তাআলা আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছে, এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন, অ্যাটম বোমের চেয়ে শক্তিশালী। এই শক্তিশালী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো। কিসের যুদ্ধ? কিসের যুদ্ধ? পিছনে জোরে বলেন, কিসের যুদ্ধ হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে ইমামতি করেছেন, ওই যুদ্ধের ধারে কাছেও যান নাই। উনি গেছেন, নেতৃত্ব দেন নাই, বলেছেন তোমরা চালাই নাও, আমি আছি জিকিরের হালতে, তোমরা চালাই নাও, আমি এখনো তাহাজ্জুদ নফল ইশরাক শেষ করতে পারি নাই, আমার সালাত শেষ করি, তোমরা আগে এগুলো করো। বলেছেন? কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন? আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর, রাজনীতির কথা বললেন না। ও ভাইয়েরা, পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচারণা চালাইলেন, শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করা লাগছে না লাগে নাই? ও ভাইয়েরা, লাগছে না লাগে নাই? আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই, সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাশ করতে হয়, তাহলে মদ, জুয়া, ধর্ষণ বন্ধ করার জন্য কি শুধু ওয়াজ যথেষ্ট, নাকি সংসদে আইন পাশ করতে হবে? সেই আইন ওনরা পাশ করবে না। কেন জানেন? ওনরা কি স্বাধীনতা চায়? ওনরা চায় মুরগি খোপে থাকবে না, মুরগি সব বাইরে থাকবে, আমরা মুরগির স্বাধীনতা চাই। আচ্ছা, কোন শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, এই শিয়াল কি দরবেশ না আল্লাহর ওলি? আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই? আছে, সারা দেশে যাত্রাবাড়ি নাই? আছে। কিসের স্বাধীনতা চায়? আর এই মুরগির স্বাধীনতা চায়। মুরগিকে আর খোপে আটকাইয়ে রাখা যাবে না, মুরগিকে খোপে আটকাইয়ে রাখা যাবে না। যে শিয়াল বলে, সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন, রাজনীতি বলেন না। আরে ভাই, রাজনীতি হচ্ছে এই দেশের 18 কোটি মানুষের অধিকার এবং তাদের গ্যারান্টি নিশ্চয়তা দেওয়ার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যুগের কাফির মুশরিকরা, কান খুলে শোনেন, শফিকুল ইসলাম মাসুদ কোনো মুফতি হিসাবে আসে নাই। আমি কোনো ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি। শুনবেন, মানবেন, মানবেন না আপনার দায়িত্ব, আমল করবেন, করবেন না আপনার দায়িত্ব। এটা আল্লাহর ফয়সালা, তিনি সিদ্ধান্ত দেবেন, আপনি মানতে পারবেন, পারবেন না, কিন্তু বলতে বাধা দিতে পারবেন না। কারণ এই কথা বলার জন্যই তো আমাদের ভাইরা জীবন বাজি রেখেছেন, এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়েছেন, এই কথা বলার জন্যই তো আমাদের শত শত ভাইয়েরা রাস্তা আটকে দিনের পর দিন, রাতের পর রাত যাত্রাবাড়ি পাহারা দিয়েছেন। বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে, একটা উত্তরা আর একটা যাত্রাবাড়ি। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। আল্লাহ কিয়ামতের মাঠে যাত্রাবাড়ির মানুষের মর্যাদাও আপনি উন্নত করে দেন, আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দেন। আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ আপনি ওদের কাতারে আমাদেরকে শামিল করে দিন। আমাদের আহত পঙ্গু যারা এখনো আছেন, পরিবারগুলোকে আপনি নিজ হেফাজতে, ওদেরকে নিরাপত্তা এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করেন। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার তো হচ্ছে সে,
আর আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে বুঝেন, কান খুলে শোনেন। আপনি যে রাজনীতি করেন আপনি করেন, ইসলামের বিরুদ্ধে লাগতে আসেন না। জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে, আর আমরা নির্বাচনে আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক। এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত শেষ। দানের শেষে বিসমিল্লাহ। ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে? জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসতে ইসলামের কথা বলেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এদেশের মানুষ তা ভালো করে জানে। আমরা আজকে এখানে ভোট চাইতে আসেনি, আমরা এসেছি এই লোকগুলো যেন আল্লাহর পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনার পক্ষে আমাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করেন। আপনার পছন্দের মানুষগুলোকে ভোট দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। এই নির্দেশ জামাত ইসলামী। কথা কইলেই তো রাজনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আল্লাহ নির্দেশ নামাজের মতো, রোজার মতো নির্দেশ। তোমরা দর্শকদের অনুসারী হও, গাঁজা করতে, নেশাকারীদের, সন্ত্রাসীদের, সাদাবাজদের, দখলদারদের মা'আস সাদিকিন, তোমরা অনুসারী হও সত্যবাদীদের। কার নির্দেশ? জামাতের আমিরের, মাওলানা আবুল হোসেন ভাইয়ের, শফিকুল ইসলাম মাসুদ গুনাগারের। আরে ভাই, কার নির্দেশ জোরে বলো। এবার রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলেছেন? আহা, আন আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যাকাতু আমাল ঈমান ইল্লাল্লাযিনা আমানু। এক ঈমানদারের ব্যাখ্যা করতে করতে তার আছে পরের তিনটায় আজকে যাইতে পারবো না, আবার যদি কোনোদিন স্মরণ করেন আসবে ইনশাআল্লাহ। যাকাতু আমাল ঈমান, মাছের একটা স্বাদ আছে, মাংসের একটা স্বাদ আছে, তরকারির একটা স্বাদ আছে, মিষ্টির একটা স্বাদ আছে, ঈমানের কোনো স্বাদ নাই? আছে? স্বাদটা কি এবার শোনেন। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, তার প্রথম স্বাদ হলো তাকে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে হবে। এইভাবে আমার সাথে মুখস্থ করে যেতে হবে। আজ খালি ওয়াজ শুনে গেলে হবে না, মাথায় এবং বুকে ধারণ করে নিতে হবে। নাহলে ওই নাতির মতো বললে হবে না, এত বছর ওয়াজ শুনলাম, দাদাই বললো আমার লুঙ্গি ভিজে না, তোর দাদি এক রাইতে লুঙ্গি ভিজা শেষ। নানা লুঙ্গি 12 বছরেও বেজে নাই, খাল পার হয়েছে। কিন্তু ফরজ তরকের ওয়াজ সে প্রতি বছরই। আমরা কি নানার লোক না নাতির লোক? জোরে বলেন পিছনে কার লোক? নাতির পক্ষের লোক। পারবেন লুঙ্গি ভিজাইতে প্রয়োজনে? আমাদের ফরজ টিকবে প্রয়োজনে, লুঙ্গি না, আমাদের জীবন রক্তাক্ত হবে। আল্লাহর একটা বিধান আমরা লঙ্ঘন করব না। কি বিধান? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, এর স্লোগানটা হচ্ছে আল্লাহ আমার রব, এই রবই আমার। আবার বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। ও ভাইয়েরা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই রব যখন সব হবে তখন আপনার ব্যবসায় বরকত দিবেন কে? আপনার ঘরে শান্তি দেবেন কে? আপনার সন্তানকে চক্ষু শীতলকারী বানাবেন কে? রাজনীতিতে সহমত, পরমত, সহিষ্ণুতা নিয়ে আসবেন কে? তখন ওই আল্লাহ আসমানের নিচে আসমানকে ভাগ করে দিবেন, আসমানকে উন্মুক্ত করে দেবেন, জমিনকে উন্মুক্ত করে দেবেন বরকতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। অতঃপর তোমরা যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমি আল্লাহ তোকে 3টা জিনিস দেব। কয়টা? কয়টা লাগবে? লাগবে না? এটা তো আমাদের উপদেষ্টারা দিবে, সংস্কারওয়ালারা দিবে, জামাত দিবে। যাক আলহামদুলিল্লাহ, শেষেরটাই যে না বলছেন সাহস করে। আর আমি ওইটা না বললে বলতে যে জামাতিরা দেখছেন, আমরা বললাম সাদাবাজা রেডি হয়ে আছে,
আরে ভাই, রেডি হয়ে আসতে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই, তাহলে তো আমি দুটা অন্যায় করেছি। নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা, একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না। তাহাজ্জুদওয়ালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে, এটা মনে করে। তাহাজ্জুদওয়ালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো আছে। চোরওয়ালা মনে করে চোর আগে তো একা করতাম, এখন দেখি আমার দলে লোক আরো আছে। আল্লাহ, এই গল্পগুলো আর কেন মনে রাখে না? এগুলো তো গল্প না। এই গল্প মনে রাখলে তো চেতার কথা না। চেতেন কেন? আমি এই জন্য চেতব, চোরের মনে সে যেই হোক। শফিকুল ইসলাম মাসুদও যদি মনে করে আমার মধ্যে চোরামির অভ্যাস আছে, তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে? তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়ে যান কেন? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, মসজিদের খতিব আগে বাংলায় ওয়াজ করতো, এখন বলে আমি আরবি ছাড়া আর ওয়াজ করবো না। ভাই সে কেন করবেন না? কয় এর আগে প্রথম দিন ঘুষের ওয়াজ করছি। সভাপতি কয় আপনি জানলেন কেমনি আমি ঘুষ খাই? আপনার বেতন কে দেয় দেখে নিব। ও চিন্তা করলো ঘুষের আর ওয়াজ করবো না, এবার সুদের ওয়াজ করবো। পরের সময় সুদের ওয়াজ, সেক্রেটারি আইসা গোপনে দেখা করে কয় হুজুর যা করছেন এই মাসের বেতন নিয়ে চলে যান, কারণ আপনার বেতন তো সুদের টাকায় হয়, সুদও বন্ধ, আপনার বেতনও বন্ধ। আপনি জানলেন কেমনে আমি সুদের ব্যবসা করি? ইমাম সাহেব কয় তো বিরাট বিপদে পড়ছি, সুদের ওয়াজও নাই, ঘুষের ওয়াজও নাই, তাহলে ওয়াজটা করবো কি? বলছে যে ভাই এবার আর আরবি ছাড়া ওয়াজ করবো না, এবার আরবিতে যা ইচ্ছা তাই ধোলাই করতেছে। সবাই কয় আমিন। বলে না এটা বাংলায় কইলে সমস্যা। আলহামদুলিল্লাহ, আমরা আরবিতেও বলবো, বাংলায় বলবো। প্রয়োজনে এই তরুণ শিক্ষার্থী সমাজ, এই জেনারেশনকে কভার করার জন্য আমরা ইংরেজিতেও তাদেরকে বলবো। এই জন্য রাদিয়া বিল্লাহি রাব্বা, আপনাকে মেনে নিতে হবে এক আল্লাহ। আল্লাহ আমার রব, আমার তরুণেরা, আমার যুবকেরা এত কষ্ট করে, আমি জানি আমাকে ভিডিও দেখানো হয়েছে এই যাত্রাবাড়ির। যদি এখনো গাজার সাথে কেউ আসক্ত থেকে থাকে, আমার তরুণ, আমার যুবক, আমার প্রিয় ভাই, কলিজার টুকরা ভাই, তোমরা 2024 সালের জুলাই আগস্টে গাজার দোকান বন্ধ করে নেশার আসর থেকে উঠে নিয়ে এই জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করে কেউ তোমাদেরও জীবন দিয়েছে। আমি জানি সেই যাত্রাবাড়িতে তোমার চোখের সামনে আবার কেউ গাজার ব্যবসা করবে, আবার কেউ নেশার দ্রব্য বিক্রি করবে, আবার অবৈধ অস্ত্র আমাদের হাতে কেউ তুলে দেবে। আমাদের রক্ত, আমাদের শহীদদের সাথে আর কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না। তোমাদের টেনশন হয়, আরে ভাই তোমাদের টেনশন হয়, তোমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো টেনশন হতো না? হইতো না? হইতো, টেনশন হইতো। আমাকে অনেকে বলে, বন্ধু বান্ধব ইউনিভার্সিটিতে পড়েছি, কি রে ভাই কি করে এগুলো? কয় মাসুদ ভাই টেনশন, দুশ্চিন্তা। আরে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিষ্কার তোমার জন্য টেনশনের ডায়াবেটিক দিয়ে দিয়েছে, অ্যান্টিবায়োটিক তো দিয়ে দিয়েছে তোমাকে। আসসালাতু আইনুজ যিকির, সমস্ত টেনশনের অ্যান্টিবায়োটিকের নাম কি? নাম কি? আমার তরুণেরা, আমার যুবকেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, সন্তান নিয়ে টেনশন, স্বামী নিয়ে টেনশন, স্ত্রী নিয়ে টেনশন, ব্যবসা নিয়ে টেনশন, চাকরি নিয়ে টেনশন, বেতন নিয়ে টেনশন, প্রতিষ্ঠান নিয়ে টেনশন। আজকে থেকে সালাতে অ্যাটেনশন। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত। তরুণেরা, যুবকেরা, লিল্লাহি তাকবীর। জীবন আছে যতক্ষণ সালাত আছে
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তো সালাত ইমানদারদের জন্য অ্যান্টিবায়োটিক বানিয়ে দিয়েছে। দাঁড়াও নামাজে, দুনিয়ার সমস্ত টেনশন থেকে মুক্ত করবেন কে? আল্লাহ তাআলা বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আমাকে ভয় করো, আমার কথা মেনে চলো, আমার নির্দেশ, আমার হুকুম, আমার আইন, আমার বিধান মেনে চলো, তোমার পরিবার থেকে বিপদ দূর করে দেব আমি আল্লাহ, তোমার জীবন থেকে সংকট দূর করে দেব আমি আল্লাহ, গোটা পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেলে আমি এক আল্লাহ তোর পক্ষে দাঁড়াইয়া সমস্ত বিপদ থেকে তোকে মুক্ত করব আমি আল্লাহ। ইয়াজআল্লাহু মাখরাজান, আমি বের করে নিয়ে আসি। এক নাম্বার লাগবে, বিপদ থেকে মুক্তি চান যারা লাগবে, রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান, ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে ততক্ষণ ওটা রাজনীতি, না হলে ওটা সাতানাতা হাবিজাবি নীতি। আমার ভাইয়েরা, হাঁসের মধ্যে একটা নাম আসে, ওইটার নাম কি? কি হাঁস? সবচেয়ে ছোট হাঁস যেটা, ওইটার নাম রাজাহাঁস। সবচেয়ে ছোট মিস্ত্রি যেটা, ওইটার নাম রাজমিস্ত্রি। সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ। সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ। আরে কপাল পোড়া বদ্ধশিব, কেন বোঝো না? হাঁসের মধ্যে বড়টা যদি রাজহাঁস হয়, মিস্ত্রির মধ্যে বড়টা যদি রাজমিস্ত্রি হয়, প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজপ্রাসাদ হয়, রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয়, নীতির মধ্যে বড়টার নাম ইসলাম, ওটার নাম রাজনীতি, বাকিগুলা সাতানাতা হাবিজাবি। আমরা রাজনীতি করব না, আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন, আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন। রাজহাঁসকে পৃথিবী থেকে বিদায় দেন, রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না, রাজপথ বাদ দেন, অলিগলিতে হাঁটেন। রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি। ইসলামের রাজনীতি যাত্রাবাড়ি মসজিদে ইমামতি করবে, গণভবন, রাষ্ট্রভবন এবং আমাদের বঙ্গভবনে ইমামতি করবে ইসলাম। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি? ও ভাই, মসজিদে গেলে শান্তি না অশান্তি? ওটা কিসের আলোকে চলে? ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে, তাহলে ওখানে শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না, সবাই বলে শান্তি চাই। এরপর যখন বলি ইসলাম চান কি চান না, কয় ভাই চাই মসজিদে, কিন্তু বাইরে না। আচ্ছা ভাই বলেন, শেষ করে দিচ্ছে, এটা বলে কাফির মুশরিকরা আমারে কিন্তু ভাড়া করে নিয়ে আসেন না। এইটা পিছন থেকে বলতে পারবেন না হুজুর, প্যাকেট কিন্তু আমার হাতে। আল্লাহ মাফ করুন, আমাদের সব আলেমরা এরকম নয়। এরকম কেউ কেউ আছেন, এক দল হলো দরকারি আলেম, আর এক দল হলো দরবারি আলেম। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের এই সমাজটা দরকারি আলেমে ভরে দেন। দরবারি আলেমদেরকে হেদায়েতের জন্য আগে তাদেরকে কবুল করেন। কি বলছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার কাফির মুশরিক এটা বলতো না? বলতো না? কি বলতো? আগে আন্দাজে বলে দিলেন। বলতো কি বলতো? বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মসজিদের ইমামতি লাগবে নাও। বলছে না বলে নাই? ও ভাইয়া, বলছে না বলে নাই? আমাদের সবচেয়ে সুন্দরী লাগবে, বুঝছি তো, তোমার একটু চাই, আচ্ছা ঠিক আছে লও, কয়টা লাগবে লও। বলছে না বলে নাই? গাড়ি বাড়ি লাগবে, কি লাগবে বুঝছি, একটু গরিব টরিব আছো, একটু টাকা পয়সার মধ্যে একটু। আমাদেরকেও এখন কেউ কেউ বলে, ঘটনা কি, জামাত ইসলামে একটু লাফায় লাফায় ভাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই কথা বলা হয়েছে, এবং সেটা কি মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে? মুসলিমরা বলেছে না মুশরিকরা বলেছে? কাফিররা বলেছে না আবু জেহেল আবু লাহাবেরা বলেছে? কোরআন নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ফালা তুকাজ্জিবুন। এরা অবশ্যই মিথ্যাবাদী। ফালা তুতিল মুকাজ্জিবিন,
ওয়াল কাফিরিন ওয়াল মুনাফিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে, শুধু মসজিদে থাকো, কোনো অসুবিধা হবে না। শুধু গাড়ি বাড়ি সম্পদ নিয়ে থাকো, কোনো অসুবিধা হবে না। শুধু রাষ্ট্র পরিচালনায় তুমি মাথা ঘামাইতে। লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে? যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে? আরে ভালো করে বোঝা যায় না? না যায় না? আজকে যুদ্ধ হবে মসজিদ চালানো না রাষ্ট্র চালানো নিয়ে। শুধু মসজিদ চালাবে নাকি রাষ্ট্র চালাবে? এটা কি হুজুরদের সুন্নাত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত? তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপির সুন্নাত মানবেন, লম্বা জামার সুন্নাত মানবেন, দাড়ির সুন্নাত মানবেন, খাওয়ার আগে পরে মিষ্টির সুন্নাত মানবেন, দুপুরে খাওয়ার পরে কাইলুলার সুন্নাত একটু মানবেন। কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নববীর ইমামতি করেছেন, আবার মসজিদে নববী রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, এই সুন্নাত আপনি না মেনে কাল কিয়ামতের দিন সুপারিশ পাবেন। কে কে হাত জাগান? জাগান হাত। তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতির কথা বলবে না। তাহলে শফিকুল ইসলাম মাসুদ মসজিদ পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার কোন ওয়াজ এখানে আর করবে না, ভবিষ্যতেও বলবো না। আর যদি না বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না, ও হচ্ছে বোবা শয়তান। আমরা বোবা শয়তান হব না, বোবা শয়তান থাকবো না, বোবা শয়তান কাউকে হতেও দেব না। শয়তান তো হইলে আসলটা হবেন, বোবা হবেন কেন? এটা তো বোবা, নিষ্ক্রিয় শয়তান। শয়তানের মধ্যে তো একটা কোয়ালিটি থাকে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওটা কি শয়তান? তা কি শয়তান? বোবা শয়তান হব আমরা? বোবা শয়তান থাকবো না আমরা। আসেন, সেজন্য মান রাদিয়া বিল্লাহি রব্বা, হাদিসটা বলে শেষ করি। মান রাদিয়া বিল্লাহি রব্বা, আল্লাহ আমার রব, রবি আমার রবি আমার। তাহলে ঘরে শান্তি দেবেন কে? আল্লাহ। স্ত্রীকে প্রশান্তির ঠিকানা বানিয়ে দেবেন কে? আল্লাহ। সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দেবেন কে? আল্লাহ। ইসলাম থাকবে না, বাকি তন্ত্র মন্ত্র থাকবে। সন্তানকে চক্ষু শীতলকারী না, সন্তানকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেওয়ার জন্য অংশীদারি বানিয়ে দেবেন কে? আল্লাহ। বৃদ্ধাশ্রমে জায়গা পাওয়া যাচ্ছে না, বুকিং নাই। স্বামীকে স্ত্রী হত্যা করতেছে, স্ত্রী স্বামীকে হত্যা করতেছে, সন্তান বাবাকে খুন করছে, বাবা সন্তানকে হত্যা করছে, ঘটনা নাই। কেন? কি নাই? ইসলাম নাই। এই কথা তো আইএমএ জাহিলের যুগে ঘটনা ঘটতো। কেন? সেখানে সব ছিল, জ্ঞান ছিল, বিজ্ঞান ছিল, উর্দু ছিল, আরবি ছিল, ফার্সি ছিল, সব কিছু ছিল। আবুল হেকামরা ছিল, জ্ঞান না, জ্ঞানের বাপরা ছিল। আবুল হেকাম কিসের বাপ? বুদ্ধির বাপ ছিল। শুধু কি ছিল না? ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায়, আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না, ওই বেটা কি আবুল হেকাম না আবু জেহেল? ওই বেটার নাম কি? ওই বেটার নাম কি? ও আব্দুর রহিম হইল ওর নাম, ওই বেটার নাম আব্দুর রহিম হইল, ওই বেটার নাম কি? ওই বেটার নাম দুদু মিয়া হইল, ওই বেটার নাম কি? কথায় রাগ করেন না, বুঝে শুনে কথা বললেন। আবু জেহেলের লাইন ধরেন না কেউ, আমাদেরকে ভয় দেখাবেন না, কারণ আমরা ভয় করি কাকে? কাকে? আল্লাহকে যারা ভয় করে, গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে। এই জন্য আমরা বিগত 15 বছরে 3 জন নামলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত। জিজ্ঞেস করতো কারা নামছে, কয় হুজুররা, কয় কোনো অসুবিধা নাই, কয় ব্যানার দেখেন, ব্যানারে কি লেখা আছে, কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী, কয় এবার সাবধান থাকো। বলছে না বলে নাই? বলছে। আলহামদুলিল্লাহ 3 জনে এই যাত্রাবাড়ি রাস্তা কাঁপানো হয়েছে না হয় নাই? হয়েছে। আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই? ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ। আসুন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদাররাই শুধু এই ক্ষতি থেকে বাঁচতে চায়। আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই? তাহলে ঈমান লাগবে, আল্লাহর আইন লাগবে, আল্লাহর বিধান লাগবে। শুধু মসজিদে না, সব জায়গায় লাগবে। ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়,
আগামী দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুলেটের যুদ্ধ করছেন, আমরা আগামী দিনে ব্যালটের যুদ্ধের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাবো আমরা সবাইকে। রাজি সবাই? বাংলাদেশ জামাত ইসলামী এই জিন্দাবাদ জিন্দাবাদ। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী আমাদেরকে ধারণ করান। কতিপয় হাপরওয়ালা বুঝেন, দা কাশি বানায়, তাদের সাথে অবস্থান করেন, কোনো কাজ করবেন না, মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ বেরোবে, কারণ হাপরওয়ালাদের সাথে বসে আছেন। হাপর বুঝেন, দা কাশি বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আতর কেনার সামর্থ্য নাই, পকেটে টাকা নাই, আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো, গন্ধ না দুর্গন্ধ? কি দুর্গন্ধ না সুগন্ধ? আজ এখানে যারা আছেন, ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপরের পক্ষ নিবেন নাকি আতরওয়ালাদের পক্ষ নিবেন? আতরওয়ালাদের পক্ষ নিবেন যারা, দেখি হাতগুলো। আল্লাহ আমাদের আতরওয়ালাদের সাথে কবুল করেন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।